হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা বেরা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কাটলেট রেসিপি। এটি কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব জিরা। জিরাটা একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। পেঁয়াজটিকে হালকা ভাজবে, বেশি ভাজার দরকার নেই। এই যে পেঁয়াজটি একদম রেডি, আমি হালকা ভেজে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এবং লঙ্কা কুচনো। যে যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দিবে। পেঁয়াজ আর লঙ্কাটি ভাজা হয়ে আসলে আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটি দিয়ে দেব। তারপর আলুটাকে ভালোভাবে পেঁয়াজ এবং লঙ্কার সাথে মিশিয়ে ওপর থেকে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব জিরা গুঁড়ো। যে যার পরিমাণ মতো দেবে, যে যটা আলু নেবে সেই বুঝে দেবে। তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। আমি সানরাইজের একটি ধনিয়া গুঁড়ো ইউজ করেছি, তোমরা এমনি হোমমেডও ধনিয়া গুঁড়ো ইউজ করতে পারো। এই যে তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো আমরা একটু ঝালটা বেশিই খাই, তাই জন্য একটু বেশি করেই দিলাম। তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে অল্পই দিবে। তারপর দিয়ে দিলাম লবণ। এগুলো কি ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মেশানোর পর দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো সস আর বাদাম ভাজা করে আমি হাফ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো তারপর দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো আলুটাকে কষিয়ে নেবে, যাতে না নিচে লেগে যায়। এই দেখো একদম রেডি। এখন আমি এটিকে নামিয়ে নিলাম। তারপর 2 মিনিট মতো তোমরা ঠান্ডা করতে আলুটিকে এভাবে রেখে দেবে। তারপর আমি বাটিতে নিয়ে নিলাম 4টের মতো ডিম। হালকা লবণ দিয়ে, একদম হালকা লবণ দিবে। লবণ দিয়ে ডিমটিকে ভালো করে ফাটিয়ে নেবে। তারপর প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম তেল। তারপর ডিমটিকে অমলেটের জন্য এভাবে ভেজে নেব। এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মোটা করে অমলেট বানিয়ে নেবে। তারপর আমরা দুটো ডিম ফাটিয়ে নিলাম, ওপর থেকে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটিকে ভালো করে ফাটিয়ে নেবে। এই যে আমি এভাবে ফাটিয়ে নিয়েছি, তোমরাও এইভাবে ফাটিয়ে নেবে। তারপর অমলেট করা ডিমটিকে ছুরি দিয়ে এইভাবে কেটে চৌকো শেপ করে নেবে। এই যে আমি ডিমগুলো সব দেখো চৌকো শেপ করে নিয়েছি। তারপর ডিমের ওপর এভাবে আলু যেটি আমি কষে রেখেছিলাম ঠান্ডা করতে, সেটিকে উপর থেকে দিয়ে এভাবে চিপে চিপে দেবে, যাতে না ভাজার সময় খুলে যায়। এভাবে আমি ভালো করে আলুটাকে নিয়ে চারপাশ লাগিয়ে দিলাম।
ভালো করে চেপে নেওয়ার পর ওটিকে যে ডিম আর কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেটিতে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিলাম। ভালো করে ব্রেড ক্রাম্বস ওর ওপরে লাগিয়ে নেব। এই যে নিয়ে ওইভাবে ভালো করে চেপে চেপে দেবে যাতে না খুলে যায়। খুবই সাবধানে কাজটি করবে। এই যে আমার সবগুলোতে লাগানো কমপ্লিট। তো চলো এইবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটি গরম হয়ে আসলে একটা একটা করে আস্তে আস্তে করে ছেড়ে দেবে। মিডিয়াম ফ্লেম রাখবে যাতে না পুড়ে যায়। ছেড়ে দিয়ে ওপর থেকে খুন্তি দিয়ে তেলটাকে দিয়ে দেবে। যাতে করে ওপরটাও ভালো করে ভাজা হয়ে যায়। এই যে আমার একদম রেডি ডিমের কাটলেট। তো এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। সত্যি বন্ধুরা খুবই ভালো খেতে হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবে না।